shot at the last shot by Onyx. 5টা কিল যুক্ত করে ফেলেছিলেন Onyx তার টিমের একাই কিনা তাদের খাতায়, and the booyah goes to Niloy Gaming. They got a booyah. আজকের আমাদের বাইং ম্যাচের কামব্যাকটা নিলয় গেমিং এর কাছ থেকে দেখতে পেলাম। ফাইনালি নিলয় গেমিং শেষ মুহূর্তে কিন্তু এসে নিজেদের কামব্যাকটা কিন্তু ধরেই ফেললেন। মানে আর কি বলবো, মানে নিজেদের সেই প্রথম ম্যাচ থেকে যেভাবে আসলে খুঁজে ফিরছিলেন, সেই খুঁজে ফেরাটা কিন্তু অলমোস্ট তারা ছুঁই করেও ছুতে পারছিলেন না। বাট এই ফোর্থ ম্যাচে এসে কিন্তু সেই দেখাতে পেলেন। বোধহয় এবারই কামব্যাকটা আমরা দেখবো থেকে। আর আবারও কিন্তু বলতে চাইবো যে এক এক করে কিন্তু এক একটা দল নিজেদের কামব্যাক পারফরমেন্সটা কিন্তু নিয়ে আসছে। বাংলাদেশ টপ 1 কে ভুইয়ার চেয়ার করতে আমরা ঠিক কোন ম্যাচে দেখবো সেটা এখন একটু একটু করে প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তবে সেই জিনিসটা আসলে সবচেয়ে বড় কথা না যে ভুইয়া পেতেই হবে, ভুইয়া না পেয়েও কিন্তু তাদের যে ডোমিনেশন, তাদের যে এলিমিনেশনের ডোমিনেশন, সেটা দিয়েও কিন্তু তারা এগিয়ে থাকতে পারে। তো পসিবল, সেটাও পসিবল। আমরা সেই রকম একটা ডোমিনেশন পুরোটা ম্যাচ শুধু বাংলাদেশ টপ 1 এ ফিড হবে এমন একটা ম্যাচ জাস্ট আমরা দেখার অপেক্ষা করছি, এবং অডিয়েন্সরাও কিন্তু অপেক্ষা করছে। অলমোস্ট 3K পিপল ওয়াচিং। শুধুমাত্র আমার মনে হয় যে ওই জিনিসটা আসলে চেয়ার করার জন্য বসে আছেন যে ওই মোমেন্টটা কখন আসবে। সো এই জায়গাটা থেকে কিন্তু আজকে ক্রুল গেমিং এর ফ্যান ফলোয়াররাও কিন্তু হতাশ হচ্ছেন তাকে দেখে, এসে দেখতে না পেরে। তবে জানি না ক্রুল গেমিং কেন আজকে নেই রোস্টারে, তবে থাকলে হয়তো কম্পিটিশনটা আরো একটু নেক হতে পারতো। বাট নেভারথেলেস আমরা চলে যাবো আমাদের ম্যাচ নাম্বার 5 এর দিকে। তবে তার আগে এই মুহূর্তে হেড টু হেড এবং এমভিপি কে হচ্ছে সেটা কিন্তু দেখে নেওয়ার পালা। সো এমভিপি কে হবে, এই ম্যাচের ওভারঅল এমভিপি আসলে কে হচ্ছে সেটাই এখন দেখার, ভাববার পালা যে কার কাছে যাচ্ছে সেই তকমাটা। কারণ এক একটা ম্যাচে কিন্তু এক একজনের কাছে এমভিপির তকমাটা যাবে, এবং এই পুরোটা ফাইনাল শেষে কিন্তু একজন মাত্র এমভিপি পাবো আমরা, যে কিনা এই পুরো টুর্নামেন্টের এমভিপি। ওকে গাইস, তো আপনারা যারা এই মাত্র আমাদের সাথে যুক্ত হয়েছেন ইউটিউব চ্যানেলটি থেকে, দুর্জয় গেমিং এর ইউটিউব চ্যানেল থেকে, তাদের সবাইকে আরো একবার স্বাগত। আমাদের পক্ষ থেকে আপনারা দেখছেন ফ্রি ফায়ার দুর্জয় গেমিং শোডাউন। আজকে চলছে গ্র্যান্ড ফিনালে ডে 2, এবং যারা এখনো পর্যন্ত স্টিল সাবস্ক্রাইব করেননি, ডু সাবস্ক্রাইব এন্ড স্ট্রিমটা শেয়ার করে দিবেন সবার সাথে। এক্স্যাক্টলি, ডু সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই আপনারা করবেন, আপনাদের টিম গুলোকে সাপোর্ট করবেন, কোন কোন ইনফ্লুয়েন্সারকে সাপোর্ট করছেন। আমাদের আজকে 12টা দল খেলছে গ্র্যান্ড ফিনালে, দ্বিতীয় দিনে রয়েছি আমরা ফ্রি ফায়ার দুর্জয় গেমিং সোডাউন দিয়ে। এখানে আজকে দুর্দান্ত ইভেন্টের প্রাইস পুল 15K বিডিতে। অবশ্যই আমাদের দুর্জয় গেমিং ডে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। এখনো পর্যন্ত আমাদের কিন্তু 16,000 সাবস্ক্রাইবার যদিও হয়ে গেছে, তো দেখা যাচ্ছে আমাদের এখনো ম্যাচ বাকি রয়েছে। আমাদের পার ব্যাচ হোপফুলি 1K করে সাবস্ক্রাইবার আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি আপনাদের অডিয়েন্সের কাছ থেকে। তো কিছুক্ষণের মধ্যে আপনারা কিন্তু 70K সাবস্ক্রাইবার করে ফেলবেন। বাট চলে যাবো মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, যেখানে অলরেডি রয়েছেন ওবায়দুল ভাই। নিচে এলিমিনেশন করেছেন 7টা, ড্যামেজ 5017, অ্যাসিস্ট 1 এন্ড সার্ভাইভাল 941। একদমই তাই, এবং সেই জায়গাটি থেকে কিন্তু অ্যাসিস্ট ছিল একটা, এবং দেখে ফেললাম এবার হেড টু হেড স্টেটস কিন্তু আমরা দেখে ফেলবো। এন্ড সেই জায়গাটি থেকে কিন্তু ওভি কে আমরা দেখতে পারবো সেম হতে কমব্যাটে, এবং 6টা এলিমিনেশন ওভির কাছে থাকছে। 1900 ড্যামেজ কিন্তু ছিল ওভির, এবং 5টা অ্যাসিস্ট ছিল। 9 মিনিট 66 সেকেন্ড। ভাই 60 সেকেন্ডের উপরে কি কিছু আছে নাকি আবার? মানে এটা 10 মিনিট 6 সেকেন্ড দিলেই তো হয়ে যেত। যাই হোক, এই মুহূর্তে আসলে আমরা হেড টু হেড স্টেটস তো আমরা দেখেই দিলাম। তবে সেক্ষেত্রে কিন্তু বলবো সার্ভার থেকে ওভি একটা এগিয়ে আছে, অ্যাসিস্টের দিক থেকেও কিন্তু এগিয়ে তাকেই আমরা দেখতে পেরেছি। তবে কিছু জায়গায় এদিক থেকে আবার এগিয়ে গিয়েছেন আমাদের এমভিপি প্লেয়ারটি, যার কারণে তিনি কিন্তু আজকে ওভারঅল ম্যাচের এমভিপি হয়ে গিয়েছেন। আমরা চলে যাবো আমাদের ম্যাচ নাম্বার 5 এ, এন্ড দেখে নেবো সেটাই। সব দিন তো আর ফিক ভাই থাকবে না, এটা হচ্ছে সবচেয়ে মোদ্দা কথা।